আমাদের কাছে আবেদন জমা পড়ে 11,150টি। এর মধ্যে থেকে আমাদের জাজেস প্যানেল 15 জনকে সিলেক্ট করেন, আর সবশেষে আজকের এই ফলাফল। সেই সাথে আমরা স্পেশাল ক্যাটাগরিতে সিঙ্গাপুরে বসবাসরত বাঙালি কমিউনিটির কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকেও সম্মান জানাতে যাচ্ছি। উল্লেখ্য, 1980 সালে বাংলাদেশিরা প্রথম কাজের খোঁজে প্রবেশ করে সিঙ্গাপুরের শ্রম বাজারে। 90-এর দশকে দেশটির নির্মাণ খাতে যুক্ত হয় বাংলাদেশি কর্মীদের নাম। বর্তমানে প্রায় 1 লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে সিঙ্গাপুরে। আজকের যে মডেল রাষ্ট্র সিঙ্গাপুর, তার পেছনে আমাদের দেশের প্রবাসীদের ভূমিকা অগ্রগণ্য। বাংলাদেশি শ্রমিকদের কষ্টে ও ঘামে অর্জিত হয়েছে বর্তমান আধুনিক সিঙ্গাপুরের যুবক। দেশটির নির্মাণ সেক্টর, জাহাজ নির্মাণ সেক্টর, রাস্তাঘাট উন্নয়ন সহ সকল উন্নয়ন সেক্টরে রয়েছে আমাদের দেশের শ্রমিকদের বিরাট ভূমিকা। সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিতে একেবারে সাধারণ শ্রমিকের পদ থেকে সর্বোচ্চ পদেও আসীন রয়েছেন আমাদের দেশের প্রবাসীরা। সুধী দর্শক, এবারে সেই মাহেন্দ্র খান মানে বিজয়ীদের হাতে সম্মাননা। এবারে প্রস্তুত থাকবে হোসেন মোশাররফ। ধন্যবাদ সানাউল্লাহ পাঠান। মঞ্চে আসছে হোসেন মোশাররফ। মোহাম্মদ সানাউল্লাহ হোসেন মোশাররফ। জোরে করতালি হবে। সুপ্রিয় দর্শক, এই সাথে শেষ হলো জেনারেল ক্যাটাগরি বিজয়ীদের মধ্যে সম্মাননা প্রদান পর্ব। বিষয় হচ্ছে এবারের ইউটিউবার, আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউব তো একটা বিশাল ভাইরাল ফ্যাক্ট এখন, এবং পেজ আমরা যদি বলি মেটা বলেন বা ফেসবুক বলেন, হোয়াটএভার, ইনস্টাগ্রাম বলেন, তো আমরা ওই সেক্টর থেকে দুজনকে নিয়ে আসি এবার। তো ওখানে ছিল বেস্ট ইউটিউবারে নুরুজ্জামান, এনভিশনের সে পেজ মানে তার ইউটিউব চ্যানেলটা চালায় নুরুজ্জামান, তাকে আমরা সিলেকশন করি এবং তার ভিডিওগুলো খুব মানে মোটিভেটেড যারা সিঙ্গাপুরের ক্ষেত্রে। এবং পেজের ব্যাপারে আমরা যখন কাজ করি যে সোশ্যাল মিডিয়ার বেস্ট অ্যাক্টিভিস্ট, মিডিয়া অ্যাক্টিভিস্ট, সেখানে আমরা পেজে মোশাররফ জুয়েল যে অনলাইনের মাধ্যমে আপনারা চিন্তা করেন 11,000 অ্যাপ্লিকেশন পড়েছিল, সেখান থেকে 15 জনকে সিলেক্ট করেছে। আমি এবার আপনাদেরকে কিছু বিষয়ে উপদেশ দিব যেটা আপনাদেরকে ফলো করতে হবে। আমি মাঝে মাঝে দুঃখ পাই যে আমার ভাইরা অবৈধ মাদকাসক্তে লিপ্ত থাকে। এই মাদকাসক্ত ভাইরা এখনো জেলের ভিতরে আছে। আমি মনে হয় কয়েকশোকে জামিনে বের করেছি এবং সেই কেসগুলো আমি ল ফার্মের মাধ্যমে হ্যান্ডেলিং করছি। তা আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আজকে এরকম একটা সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য বয়েস এশিয়ানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি হচ্ছে আমাদের বয়েস এশিয়ানের সিও জুয়েল ভাই আছেন এখানে, অক্লান্ত পরিশ্রম করে উনি সুদূর বাংলাদেশ থেকে এখানে এসেছেন শুধু আমাদের এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য। তাকে সকলে আমরা করতালি দিয়ে বরণ করি। প্রিয় ভাইয়েরা, সিঙ্গাপুর জানেন একটা নাইস অ্যান্ড বিউটিফুল কান্ট্রি, আবার আমরা বলি ফাইন কান্ট্রি। ফাইনের দুইটা মিনিং আছে, একটা হচ্ছে সুন্দর আর একটা হচ্ছে জরিমানা। তো এখানে যদি আপনি ভালো কাজ করেন আপনি দেখবেন যে আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে, ইট লুকস ফাইন। কিন্তু আপনি যদি খারাপ কাজ করেন সেম ফাইন মানে পেনাল্টি, জরিমানা করবে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আর ছোট হোক বড় হোক কোনো বিষয় না, কেউ না কেউ আমাদের জন্য করছে। আমরা আশা করি এটা আরো সুন্দরভাবে
ভবিষ্যতে আরো বহুত দূর পৌঁছে যাবে। আমরা এখানে অনেকগুলো পরিচিত ফেস এসেছি, কেউ কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে ভিডিও করে, ফেসবুকে পোস্ট করে, জনসচেতন পোস্ট করে, নানান রকমের ভাইরা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, আমাদের ভালো ভালো অ্যাম্বাসিডার এখানে আসছে, আমি নাম বলবো না কারণ সবার জন্য আর কি। তো সবার জন্য দোয়া এবং শুভকামনা। আমরা প্রবাসে আছি, বাংলাদেশ থেকে বহু দূর, আমাদের বাবা মা পরিবার সবাইকে ছেড়ে। আমাদের একটা কথাই সবসময় মনে রাখতে হবে, সেটা হলো আমি যদি ভালো থাকি তাহলে আমার পরিবার ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ। Don't send everything to the relatives because যেটা হয় আমরা দেখি কি আপনার হার্ড আর্ন করা মানে আপনি $5 খরচ করেন পার ডে মেবি একটা মিলের জন্য, বাকি আপনি সব পাঠিয়ে দিচ্ছেন দেশে, তারা কিন্তু ওইটা অত ইউটিলাইজ করে না, ওকে, অত প্রপার ওয়েতে করে না যত বিবেচনা আপনি করেন যে আমি যদি এখান থেকে $1 স্পেন্ড করি এক্সেসিভ তাহলে আমার ফ্যামিলি আমার সেভিংস কমে যাবে, কিন্তু তারা এটা করে না। সো মাই সাজেশন দ্যাট আপনারা যথেষ্ট আপনাদের পুষ্টিকর খান, তারপরে আপনারা ফল, যে রাজা সাহেব যেটা বললো ফলমূল খান, ওকে। I mean, you keep yourself fit. দেখেন 63 ইয়ার্স পর্যন্ত যদি আপনি নিজেকে ফিট রাখতে পারেন and remain employed, আপনি ওয়েল অফ। সবাই